আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে এই শীতকালীন সবজি গাজর দিয়ে স্যুপ রান্না করে দেখাবো। এই জন্য আমি গাজরটাকে ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে আমি মুরগির মাংস নিছি হাড় ছাড়া। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার, এখন এর মধ্যে দিব কয়েকটা থাই পাতা, দেব সয়া সস, এখন দেব সাদা গোলমরিচের গুঁড়া, এটাকে আমি ভেজে গুঁড়া করে নিছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেব লবণ, লবণটা আন্দাজ অনুযায়ী দেওয়া লাগবে। তো সব উপকরণগুলো দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে নেব। আমি পানি পরে আবারও অ্যাড করব। তো এখানে আমি 2 বাটির মতো পানি দিলাম। এর থেকে বেশি পানি দিব না। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তো মাংসটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিছি। দেখেন এটা থেকে পানিটাও শুকিয়ে গেছে। তো আমি এখান থেকে মাংসটাকে তুলে নিব। তুলে নিয়ে আমি এটাকে ঝুরা মাংসের মতো করে নেব। তো মাংসটাকে ছিঁড়ে নিছি, একদম ঝুরঝুরা করে নিছি। এখন ডিমটাকে ফেটে নেব। এই জন্য একটা বাটি নিয়ে নিছি। আর আমি এর মধ্যে 2টা ডিম দিব। ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিছি। এটাকে আমি এখন পানি দিয়ে গুলে নেব। এটাকে এখন পানি দিয়ে ভালো করে গুলে নেব। এটা আমি ওর মধ্যে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানির মধ্যে আমি শুধু গাজর সবজিটাকে দিয়েছি আর কাঁচামরিচ দিছি। দিয়ে এটাকে আমি একটু বলক তুলে নেব। তারপর এর মধ্যে সেই মাংসটা দিয়ে দেব। এটা তো বলক ওঠা শুরু করছে। আমি এখন মাংসটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে দেই। এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে বলক চলে আসছে। আগে থেকে গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ারটা সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে এখন নাড়তে হবে, নাড়ানো দলা বেড়ে যাবে।
এখন অনবরত নাড়তে হবে। যদি কর্নফ্লাওয়ার একটু কম হয় তাহলে পরে আমি আবার একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। আমার কাছে কর্নফ্লাওয়ার একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও 1 চামচ একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার জালটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এখন এর মধ্যে ডিমটা দিব, ডিম দিব আর নাড়তে হবে। যেন খেতে আরও ভালো লাগে, এই জন্য আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো আমার এই স্যুপটা রান্না হয়ে গেছে। এখন এটাকে আর এর থেকে বেশি জাল করব না, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। কিন্তু আমার স্যুপটা রান্না হয়ে গেছে, দেখলাম তো খুব সহজে এবং কি কম উপকরণ দিয়ে স্যুপ তৈরি করে দেখালাম। আমি এটাকে এর থেকে বেশি ঘন করব না, এটা অনেক ঘন হয়ে গেছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব, জালটাকে বন্ধ করে দিছি। রেডি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে ঘরোয়াভাবে স্যুপ রান্না। আমরা রেস্টুরেন্টে এই স্যুপগুলো অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি, আপনারা বাসায় এভাবে চাইলে বানিয়ে খাওয়াতে পারেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।